লিপস্টিক দিয়ে আয়নায় মুখ দেখার মতো শান্তি মেয়েরা আর কোথাও খুঁজে পায় না। এটা একটা অন্যরকম অনুভূতি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন একটু নিজেকে শুধরে নিলাম। তো এখন একটু হাঁটতে বের হয়েছি আর কি, বেশি দূর যাব না, ভাবছি হোটেল সুপারস্টারে যাব বরাবরের মতো। আমি সন্ধ্যার পর একটু টুকটাক হাঁটতে খুবই ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আবহাওয়াটা এত গরম দেখেন, একটু হাঁটতেই ঘেমে গিয়েছি। আর এই যেখানে একটা মেয়াওকে দেখলাম, সে খুব আলিশানভাবে গরমের মধ্যে একটু ছড়াই দিয়ে আছে। আসলে সবারই গরম লাগে, শুধু মানুষ না, পশু পাখিরও গরম লাগে। তো আমি চলে আসছি হোটেল সুপারস্টারের ভিতরে। তো ভাবছিলাম একটু চা খাবো আর বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, কিন্তু বাচ্চারা তো পিছু ছাড়লো না, সাথে চলে আসলো। তাই আর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম বাচ্চাদের সাথে। তো আমার কন্যা আমার সাথে চলে আসছে, বাচ্চাদের ছাড়া আসলে কোথাও গিয়ে আমারও ভালো লাগে না। তো আমরা একটা মোগলাই অর্ডার করছি, জানেনই তো আমার মোগলাই কত পছন্দের। তো মোগলাই দিয়ে আমি নাস্তা করব, কারণ অনেক দিন পর, ঈদের পরে যেহেতু হোটেল সুপারস্টার খুলেছে, আর অনেক দিন আমার যাওয়া হয়নি। আর আমার মা তো ঘরে অসুস্থ, আমি একটা ব্লগে বলেছিলাম আপনাদের। তো সেজন্য ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো পুরোপুরি বলতে পারেন আমি ঘরের মধ্যে আটকা পড়েছিলাম, ঈদের কাজ, তারপরে এত স্ট্রেস। আর এখন এখানে এসে একটু ভালো লাগছে। আর আবহাওয়াটা আসলে অনেক গরম, কি আর বলবো, বেশি কিছু ভারী কিছু খেতেও ইচ্ছা করছে না। তো খাওয়ার পর আমাদের টেবিলটা অনেক মেসি হয়ে গিয়েছিল, ওয়াসিফ টেবিলটা পরিষ্কার করেছে। আমরা আসলে চাচ্ছিলাম না এই মুহূর্তে ওয়েটার ডেকে টেবিলটা পরিষ্কার করাই, যেহেতু আমরা এখানে একটু বসে আছি। তো ঘরে ফিরেই আমি বাচ্চাদের জন্য একটু ফিরনি রান্না করে ফেললাম। তো ফিরনিটা আসলে খুব মজা হয়েছিল, বাচ্চারাও খুব পছন্দ করছে। যেহেতু রাতের খাবারে আমাদের ছিল হচ্ছে পোলাও। প্রথমে ভেবেছিলাম দুপুরবেলা রান্না করব, কিন্তু সমস্যা হচ্ছে দুপুরবেলা হচ্ছে অনেক রোদ ছিল। তো এই যে রোস্ট পটল ভাজি দিয়ে পোলাও খাবো, কারণ গরু মাংস অনেক দিন খেয়েছি। তো এই যে সালাদ আর এই যে একটা লাউ ভাজি, লাউ ভাজিটা কিন্তু আসলে খুবই মজা লাগে। সাথে আমার মাছও ছিল, মাছ ভাজা ছিল, সবাই সবার প্লেটে নিয়ে নিছে। এই দেখেন ওয়াসিফকে দিচ্ছি। ওয়াসিফের মনটা খুব একটা ভালো না। ওয়াসিফ তার বোনের সাথে অলরেডি ঝগড়া করে ফেলেছে। ও প্লেটটা ও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু ওর মন খারাপ। আজকালকার বাচ্চারা মোবাইল দেখে দেখে খুব জেদি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার উপায় নাই। আর ওয়াসিফ ড্রেস চেঞ্জ করেই শুয়ে ঘুমিয়ে গেছে। আর এই যে জেফি ওয়াসিফকে এতই ভালোবাসে, ঘুমিয়ে যাওয়ার পর এই দেখেন কিভাবে করে আদর করতেছে। আসলে জেফির ওয়াসিফের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে, কিন্তু আসলে আমাদের কাছে ও একদমই আসে না। অনেকক্ষণ এই কাজ করতেছে, আমি জেফিকে বলতেছি জেফি সরো, কিন্তু জেফি আর সরতেছে না। তো অনেকদিন আপনাদের কবুতরের কোনো আপডেট দিই না, তো আজকে সরাসরি চলে আসলাম কবুতরের ঘরে। তো কবুতরের সমস্যাটা হচ্ছে গরম ঠান্ডায় ওদের কিন্তু অনেক সমস্যা হয়, গরম ঠান্ডা থেকে ওদের অসুখ বিসুখ হয়ে যায়। তো আমাদের কবুতরগুলোর জন্য আমি সবসময় কিছু পরিচর্যা করে থাকি, সেগুলোই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আমি সবসময় ওদেরকে গরম ঠান্ডা এই পরিস্থিতিতে সবসময় পানিটা সাথে দিই। আর পানিতে অবশ্যই মাঝে মাঝে স্যালাইন, নাপা এসব দিয়ে থাকি, জানি ওরা কোনো মতে অল্প অসুখের মধ্যেই সুস্থ হয়ে যায়। আর দেখা যায় এই টাইমটাতে ওদের চোখের মধ্যে এক ধরনের রোগ হয়। তো আমি সিপ্রোসিন একটা চোখে ড্রপ আছে, সেটা ওদের চোখে দিয়ে দিই, তাহলে চোখের সমস্যাটা আর হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আসলে খুব ভালো আছে। এখন ওদের অবশ্য গোসলের সময়, তো আমি কিছুক্ষণের মধ্যে ওদেরকে গোসলের পানি দিয়ে দিব। তো আমার এখানে কবুতরের 2টা বাচ্চা ছিল, একটা আনফর্চুনেটলি কোনো একটা কারণে মারা গেছে। আর এইখানে এই যে শিমুর 2টা সুন্দর ফুটফুটে সাদা বাচ্চা আছে। এই যে শিমু, হাই বলো সবাইকে, হ্যালো বলো। শিমু কিন্তু খুবই অ্যাক্টিভ একটা কবুতর আমার, মাশাআল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। আর যারা আমার কাছে কবুতর সম্পর্কে কোনো কিছু জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।